Hello friends, welcome back in my channel Krishti. আমি Animesh Dey Photoshop টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। স্ক্রিনে যে ছবিটি দেখলেন সেই ছবিটি কিভাবে ফটোশপে এরকম রূপান্তরিত করা হলো তাই দেখব আজকের এই টিউটোরিয়ালে। তো এসে গেছি সফটওয়্যারে। প্রথমে এই ছবিটির একটি ডুপ্লিকেট ছবি বানিয়ে নিলাম, অর্থাৎ কপি বানিয়ে নিলাম। আর তারপরেই দুটো ছবির মাঝখানে আরেকটা নতুন লেয়ার নিয়ে একটা কালার ফিল করব। যে কোনো কালার ফিল করলে হবে এটা। আমি এখান থেকে একটা কালার চুজ করলাম। কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে ফিল করলাম লেয়ারটিকে, দেখুন। এরপর উপরের লেয়ারে সিলেক্ট করার পর আরো একটি নতুন লেয়ার নিলাম আর তারপরে একটি সার্কেল আঁকলাম। খেয়াল করে রাখবেন যেন ফেদার 0% থাকে, 0 পিক্সেল থাকে। একটি সার্কেল এঁকে নিয়ে আগের মতোই যে কোনো একটা কালার নিয়ে আমি এটাকে ফিল করব। এখানে রেড নিলাম অ্যান্ড কন্ট্রোল ব্যাকস্পেস। সার্কেলটির ব্লেন্ডিং মোড একটু চেঞ্জ করলাম। ব্লেন্ডিং মোডে চেঞ্জ বলতে কিছুই না, জাস্ট একটা শ্যাডো রাখলাম, আর কিছু না। দেখুন একটা হালকা শ্যাডো সার্কেলটার মধ্যে রয়েছে। এরপর এটিকে প্রয়োজনীয় স্থানে বা আপনার ক্রিয়েটিভিটি দিয়ে, অবশ্যই ক্রিয়েটিভ কাজগুলি ক্রিয়েটিভিটি দিয়ে নির্দিষ্ট স্থানে যেখানে রাখলে মনে হবে যে ঠিকঠাক আমার কাজটা আসবে, সেখানে কপি করে নিয়ে যাব, অর্থাৎ একাধিক কপি বানিয়ে নেব। নেক্সট মূল ছবিটিকে কপি করে নিয়ে ওই প্রত্যেকটা সার্কেলের উপরে রাখবো। দেখুন আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে টেনে নিয়ে গিয়ে কপি করছি ছবিটি, এবং প্রত্যেকটা যে সার্কেল তৈরি হলো প্রত্যেকটার উপরে রাখবো ছবিটিকে বা ছবিগুলিকে। এখানে একাধিক ছবি ক্রিয়েট হচ্ছে কপি করে, একটাই ছবি একাধিক ক্রিয়েট হচ্ছে। লাস্ট ওয়ান, ব্যাস। দেখুন মূল ছবিটি আবার উপরে চলে এসেছে, কিন্তু তার প্রত্যেকটার নিচে সার্কেলগুলো আছে। এরপর কিবোর্ডে অল্ট কি চেপে ধরে জাস্ট ক্লিক, ছবিগুলিকে সিলেক্ট করে অর্থাৎ মূল যে ছবিটি সেই ছবিগুলি সিলেক্ট করে কিবোর্ডে অল্ট কি চেপে ধরে ক্লিক করে যাব। এটা এখন শো করছে না কারণ উপরে লেয়ারটা আছে, আমি উপর থেকে করে আসি। দেখুন উপরে ফার্স্ট লেয়ার যেটা আছে সেটাকে অল্ট কি চেপে ধরে করলাম, অল্ট কি চেপে ধরে সার্কেলের মধ্যে আনলাম। নেক্সটও তাই। দেখুন যে অংশে সার্কেলটা আছে সেই অংশে ইফেক্টটা এসে গেছে। দেখুন এখানে দেখুন, ওকে। তো এইভাবে সমস্ত ছবিগুলিকেই, ওই সার্কেলের উপরে রাখা সমস্ত ছবিগুলিকেই অল্ট কি চেপে ধরে একবার করে ক্লিক করে দেবো, অর্থাৎ ওটা নিচের সার্কেলের অংশে সিলেক্ট করে দেবো। নিচের সার্কেলে যেটুকু দরকার আছে সেইটুকুর মধ্যে ওটাকে দেওয়া হচ্ছে। আমি এই নিয়ে পরে কোনো ভিডিওতে আসবো এই বিষয়ে। বিগিনারদের জন্য এটা একটা কোশ্চেনমূলক ব্যাপার হয়ে গেল এই জায়গাটা। তো অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো এটা ব্যাপারে। ওকে, ডান। এখানে দেখুন আমার মনে হচ্ছে কি যে হাতটা যেন কাটা কাটা লাগছে, ডান দিকের হাতটা, ছবিতে ডান দিকের হাতটা, ওখানে একটা সার্কেল দিলে
যেন ভালো হয়। নিউ সার্কেলটা আমি হাতের উপরে রাখলাম অ্যান্ড ঠিক আগের মতোই অল্ট কি চেপে ধরে ক্লিক করলাম। ব্যাস দেখুন এখানে যেটা মূল আজকের বিষয় ছিল সেটা মোটামুটি এসে গেছে, বা যেটা চাইছি বা যেটা আমি বোঝাতে চেষ্টা করলাম যে একটা ফটোকে কিভাবে এই ধরনের একটা কোলাজ রূপে উপস্থিত করা যায় ফটোশপের মাধ্যমে, সেটা হয়ে গেছে। এরপর আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এখানে আমি ব্লু ব্যাকগ্রাউন্ড রেখেছি বা ব্লু স্টিক একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে চাইলে চেঞ্জ করতে পারেন, হোয়াইট করতে পারেন। ছবি এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে সামঞ্জস্যটা এটা আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে, তাই যেটা ভালো মনে হবে সেটাই আপনি করবেন। ওকে, আজ এই পর্যন্তই, টাটা।